এই ভিডিওতে আমরা বেশ কয়েকটা টপিকে কথা বলবো, যেগুলোর মধ্যে কোনো একটা টপিক হয়তো বা আপনার জন্য অনেক ইনফরমেটিভ হতে পারে। তাই আমি বলবো পুরো ভিডিওটি আপনি দেখবেন। ওই কিরে আমার মোবাইল কই? ওই কিরে, ও আচ্ছা, এটা তো নিউ মার্কেট। বাইগান। এভাবে আপনার ফোনও যে কোনো সময় গায়েব হয়ে যেতে পারে। চোর ফোন নেওয়ার পর সে কী করবে? সে ফোনটাকে বন্ধ করে ফেলবে। যদি আপনার ফোনের লক সে পাস না করতে পারে তাহলে সে ফোনটা বন্ধ করতে পারবে না। এই সেটিংসটি কি আপনার করা আছে? যদি করা না থাকে তাহলে আপনার ফোনে এখনই করে নিতে পারেন। যেহেতু এক একজন এক এক ফোন ইউজ করেন, তাই আপনি ChatGPT-তে চলে যাবেন। ChatGPT-তে গিয়ে আপনি জাস্ট এখানে লিখবেন, আমি এখানে লিখছি স্যামসাং ফোনে লক পাস না করে কেউ ফোনটা বন্ধ করতে পারবে না। এই সেটিংসটা কিভাবে করব আমার ফোনে, জাস্ট এই মেসেজটা টাইপ করলাম, আমাকে এই স্টেপটা দেখিয়ে দিয়েছে। এখন আমি আমার ফোনের স্যামসাংয়ের এই ডিভাইসের সেটিংসে চলে যাচ্ছি। সো আমরা লক স্ক্রিন এখানে চলে যাব, দেন এখান থেকে সিকিউর লক সেটিংস এখানে ক্লিক করে আমরা এখান থেকে এটা চালু করে দিব। তাহলে ফোনটা লক থাকা অবস্থায় কেউ ফোনটা বন্ধ করতে পারবে না। গুগলের এই নোটপ্যাড অ্যাপটা আমার মনে হয় সবার ফোনে থাকা উচিত। এর অনেকগুলো কারণ আছে, আমি অ্যাপটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিচ্ছি। এখানে আপনি যেগুলো নোট করে রাখবেন আপনার সেই জিমেলের আন্ডারে থাকবে। পরবর্তী সময় আপনি যখন নতুন কোনো ফোন নেবেন সেই ফোনে আপনি জিমেলটা লগ ইন করলে আপনি যা যা নোট করে রেখেছিলেন সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে। ফোনের IMEI নাম্বার চেক করার কোড কোনটি, ChatGPT-কে বললে সে কোডটা দিয়ে দিবে। আপনি এই কোডটা নিয়ে আপনার IMEI নাম্বারটা এখানে নোট করে রাখতে পারেন, এটা আপনার পরে কাজে লাগবে। আমরা তো অনেকেই জানি যে IMEI নাম্বার কতটা ইম্পর্টেন্ট। আমাদের ফোন যখন বিশেষ করে হারিয়ে যায়, তখন আমরা যখন থানায় যাই জিডি করতে, আমাদের ফোনের বক্স কিন্তু সবার আসলে বাসায় থাকে না, বা হয়তো বা আপনি ফোনটা নিয়েছেন সেটার সাথে বক্সও ছিল না। আপনার ফোনটা হারিয়ে যাওয়ার আগে আমার মনে হয় যে এই কাজটা আপনার করে রাখা দরকার। আপনার ফোনের IMEI নাম্বারটা কোড দিয়ে বের করে দেন এটাকে আপনি কোথাও এক জায়গায় নোট করে রাখলেন। আর এটা আপনার কাজে দিবে তখন যখন আপনার ফোনটা হারিয়ে গেছে, আপনি জিডি করতে গেছেন, সেখানে তো অবশ্যই IMEI নাম্বার লাগবে। তখন আপনি যেটা নোট করে রেখেছিলেন সেখান থেকে আপনি দিতে পারবেন। আরিফিন শুভর ফেসবুক থেকে আমরা এরকম একটা ছবি দেখেছিলাম কিছুদিন আগে, উনি পোস্ট করেছে। এখানে একটা গ্লো ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা কিভাবে করতে পারি? আমরা অনেকটা কাছাকাছি ওরকম করতে পারি, তবে এক্স্যাক্টলি এরকম এটা কিভাবে কোন অ্যাপে সেটা আমরা পরে আরও আসলে ইনকোয়ারি করে আপনাদেরকে দেখাবো। তবে আমরা লাইট রুম দিয়ে অনেকটা এরকম করতে পারি। সো লাইট রুমের ব্যাপারে আমরা হয়তো অনেকে জানি, জাস্ট ফটো এনে সেটিংসে ক্লিক করে ইফেক্টসে ক্লিক করব, তারপর টেক্সচার হচ্ছে এটা আমরা রিডিউস করে দিব, ক্ল্যারিটি এটাও আমরা প্রায় অনেকটা কমিয়ে দিব। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে কালার থেকে টেম্পারেচার এবং স্যাচুরেশন কিছুটা হাই করে দেই, তাহলে দেখতে পাচ্ছি এরকম একটা ভাইব চলে আসছে। এটা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার। সো আপনারা বুঝতে পারছেন। সো আপনি চাইলে এই ধরনের গ্লো ইফেক্ট লাইটরুমের এই টুলগুলো ব্যবহার করে নিতে পারেন চাইলে।